কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে নামমাত্র জামানতে নামে বেনামে প্রায় 2.25 লাখ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে এস আলম গ্রুপ। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIUর 2024-25 অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে এস গ্রুপ ছদ্মনামে যে কেস স্টাডি তুলে ধরা হয়েছে সেটি মূলত এস আলম গ্রুপ। প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের মাধ্যমে ব্যাংক লুট আর হুন্ডি ও আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে 4 দেশে এস আলম গ্রুপের অর্থ পাচারের এই ঘটনা বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এক নজিরবিহীন ও পদ্ধতিগত ব্যর্থতার চরম দৃষ্টান্ত। এই অর্থ পাচারে কয়েকটি কৌশল ব্যবহার করেছে অপরাধীরা। এর মধ্যে রয়েছে ব্যাংকের তহবিলের অপব্যবহার, বন্ডের মাধ্যমে অর্থ আত্মসাৎ, সরকারি পদের অপব্যবহার ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের কারসাজি। এস গ্রুপ রাজনৈতিক সমর্থনকে পুঁজি করে এবং নিয়ন্ত্রণমূলক আইনকে পাশ কাটিয়ে দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও অর্থ পাচারের বিশাল এক নেটওয়ার্ক গড়ে তুলেছিল বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, এস গ্রুপের পরিবারের সদস্যরা সুপরিকল্পিতভাবে দেশের 7টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়, যেখানে তারা একটি সরকারি গোয়েন্দা সংস্থা এবং উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংযোগের প্রভাব ব্যবহার করেছিল। পরে তারা নিজেদের বিশ্বস্ত পারিবারিক সদস্য ও অনুগত সহযোগীদের এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে বসায়। এর মাধ্যমে গ্রুপটি ব্যাংকগুলোর অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। একই সঙ্গে কোনো ধরনের নজরদারি ছাড়া নিজেদের ও সহযোগীদের নামে একের পর এক ঋণ অনুমোদন করিয়ে নেয়। BFIUর কেস স্টাডিতে বলা হয়েছে, এস গ্রুপ ব্যাংকগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বিপুল সংখ্যক ভুয়া কোম্পানি খুলে সেগুলোর নামে বড় অঙ্কের ঋণ বিতরণ করা হয়। এসব ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের যাচাই বাছাই হতো না। এস আলম গ্রুপ তাদের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে 2,25,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে 90,000 কোটি টাকা নেওয়া হয়েছে 43টি প্রতিষ্ঠানের নামে, 98,000 কোটি টাকা নেওয়া হয়েছে বেনামি প্রতিষ্ঠানের নামে, আর অবশিষ্ট 37,000 কোটি টাকা নেওয়া হয়েছে অন্যান্য মাধ্যমে। বিপুল এই ঋণের বিপরীতে ব্যাংকে জমা রাখা বন্ধকি সম্পদের বাজার মূল্য ছিল মাত্র 32,000 কোটি টাকা, যা দেশের ব্যাংকিং ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতার এক চরম ও নজিরবিহীন দৃষ্টান্ত। ব্যাংক থেকে লুট করে নেওয়া বিপুল অর্থ অত্যন্ত জটিল মানি লন্ডারিং প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে জানায় BFIU। সংস্থাটি বলেছে, অর্থ স্থানান্তরের জন্য এস আলম গ্রুপ মূলত বিভিন্ন ট্রাস্ট অ্যাকাউন্ট, আন্তর্জাতিক বাণিজ্য এবং হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যম ব্যবহার করেছে। BFIU আরও জানায়, গ্রুপটি সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে বিপুল সম্পদের মালিক হয়েছে পাচারের অর্থে। একই সঙ্গে শিথিল আর্থিক তদারকির জন্য পরিচিত বিভিন্ন অফশোর অঞ্চলের সঙ্গেও এস আলম গ্রুপের শক্তিশালী সংযোগ ছিল। এছাড়া গ্রুপটির সঙ্গে যুক্ত মূল ব্যক্তিরা 3টি ভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এটি পাচারকৃত অর্থ ফেরত আনার আইনি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।